দুজন নারী, দুটি ভিন্ন দেশ, ভিন্ন রাজনৈতিক বাস্তবতা, তবু জীবনের গভীরে কোথাও গিয়ে তাদের গল্প যেন একই সুরে বাঁধা। শর্মিলা রহমান সিথি আর মানেকা গান্ধী দুজনেই ক্ষমতার খুব কাছ থেকে জীবনকে দেখেছেন, আবার দুজনেই প্রিয় মানুষ হারিয়ে দাঁড়িয়ে গেছেন এক কঠিন একাকিত্বের সামনে। কিন্তু সেই একাকিত্ব সামলানোর পথ তারা বেছে নিয়েছেন ভিন্নভাবে। জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীতে শর্মিলা রহমান সিথির উপস্থিতি ছিল নীরব, প্রায় অদৃশ্য। কোনো প্রোটোকল নয়, কোনো আড়ম্বর নয়, তিনি যেন ৮-১০ জন দর্শনার্থীর মতোই দাঁড়িয়ে দেখছিলেন বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের ছবি। কিন্তু ছবির প্রতিটি ফ্রেমের সঙ্গে তার ব্যক্তিগত জীবনের স্মৃতিগুলো জড়িয়ে ছিল অদৃশ্য সুতোর মতো। জেল, অসুস্থতা, গৃহবন্দিত্ব, এই সব দুঃসময় খালেদা জিয়ার পাশে যে মানুষটি নীরবে থেকেছেন তিনি শর্মিলা। শাশুড়ি পুত্রবধূর সম্পর্ক এখানে কেবল পারিবারিক নয়, এটি ছিল সহযোদ্ধার সম্পর্ক। সন্তান হারানো এক মায়ের শূন্যতা আর স্বামী হারানো এক নারীর বেদনা, দুটি যন্ত্রণায় যেন একে অপরের ভেতরে মিলেমিশে গিয়েছিল। স্বামী আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু শর্মিলার জীবনে এক গভীর ছেদ টেনেছিল, কিন্তু সেই শোক তাকে ভেঙে দেয়নি। 2 মেয়েকে সামনে রেখে তিনি ধীরে নীরবে নিজের জীবনটাকে গুছিয়ে নিয়েছেন। কোনো অভিযোগ নেই, কোনো আলোচনার কেন্দ্রে যাওয়ার চেষ্টা নেই। রাজনীতির সবচেয়ে প্রভাবশালী পরিবারের সদস্য হয়েও তিনি বেছে নিয়েছেন আড়ালে থাকার পথ। দায়িত্ব, ধৈর্য আর নীরবতার মধ্য দিয়েই তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন। ভারতের রাজনীতিতে মানেকা গান্ধীর গল্পটা শুরু হয়েছিল ঠিক উল্টো জায়গা থেকে, ক্ষমতার একেবারে কেন্দ্র থেকে। ইন্দিরা গান্ধীর পুত্রবধূ হিসেবে তিনি ছিলেন রাষ্ট্র ক্ষমতার ভেতরের মানুষ। কিন্তু 1980 সালে সঞ্জয় গান্ধীর মৃত্যু তার জীবনকে এক ঝটকায় বদলে দেয়। স্বামীর মৃত্যুর পর শুধু ব্যক্তিগত শোকই নয়, তাকে মোকাবেলা করতে হয় গান্ধী পরিবারের ভেতরের কঠিন রাজনীতিও। শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে দ্বন্দ্ব, প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে বাধ্য হওয়া, এই ঘটনাগুলো মানেকাকে শিখিয়েছিল ক্ষমতার ভেতরেও মানুষ কতটা একা হতে পারে। কিন্তু মানেকা গান্ধী সেই একাকিত্বকে শক্তিতে রূপ দেন। তিনি রাজনীতির ময়দান ছেড়ে যাননি, বরং নতুন করে নিজের জায়গা তৈরি করেন। কংগ্রেসের বাইরে গিয়ে বিজেপির রাজনীতিতে সক্রিয় হন, সংসদে যান, মন্ত্রীর দায়িত্বও পালন করেন। পরিবেশ ও প্রাণী অধিকার নিয়ে কাজ করে তিনি নিজের একটি আলাদা পরিচয় গড়ে তোলেন। তার জীবন ছিল আলো, বিতর্ক আর ক্ষমতার ভেতর দিয়েই এগিয়ে চলা এক দীর্ঘ সংগ্রাম। এই জায়গাতেই শর্মিলা রহমান সিথি আর মানেকা গান্ধীর পার্থক্যটা স্পষ্ট হয়। দুজনেই স্বামী হারিয়েছেন, দুজনেই সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই শুরু করেছেন। কিন্তু মানেকা সেই লড়াইকে নিয়ে গেছেন প্রকাশ্য রাজনীতির মঞ্চে, আর শর্মিলা নিয়েছেন নীরবতার পথে। মানেকা গান্ধী ক্ষমতার সঙ্গে লড়েছেন ক্ষমতার ভাষায়, আর শর্মিলা লড়েছেন সম্পর্ক আর দায়িত্বের ভাষায়। অনেকেই তাই শর্মিলা রহমান সিথির সঙ্গে মানেকা গান্ধীর তুলনা করেন। প্রশ্ন ওঠে, শর্মিলা কি একদিন রাজনীতিতে সক্রিয় হবেন, নাকি তিনি আলো থেকে দূরেই থাকবেন? কিন্তু হয়তো এই তুলনার চেয়েও বড় সত্য হলো শর্মিলার শক্তি তার নীরবতায়। তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকেও নিজেকে রাজনীতির বাইরে রেখেছেন, আর সেই সিদ্ধান্তই তাকে আলাদা করে চিহ্নিত করে। মানেকা গান্ধী হয়ে উঠেছেন গান্ধী পরিবারের ভাঙনের প্রতীক, এক বিদ্রোহী উত্তরাধিকার। আর শর্মিলা রহমান সিথি হয়ে আছেন জিয়া পরিবারের দুঃসময়ের নীরব সাক্ষী, যিনি আলো না ছুঁয়েও ইতিহাসের খুব কাছাকাছি থেকেছেন। 2 নারীর পথ ভিন্ন, সিদ্ধান্ত ভিন্ন, কিন্তু জীবনের গভীরে তাদের গল্প একই কথা বলে। প্রিয় মানুষ হারানোর পরও বেঁচে থাকা নিজেই এক ধরনের সাহস। কেউ সেই সাহস দেখায় উচ্চকণ্ঠে, কেউ দেখান নিঃশব্দে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।